মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন। এতাত যদি আয়াকে আমরা এতাতি জামাত লগে লগে শুধু ঝাড়ু মারে দিবেন। যারা মোমেনকে ঘুমন্ত মানুষকে হত্যা করে, ঘুমন্ত কুকুরের উপরে ভাগ হামলা করে না, ঘুমন্ত ঘুমন্ত হরিণের উপরে ভাগ হামলা করে না, ঘুমন্ত ইঁদুর উপরে বিড়াল হামলা করে না, তোমরা যারা ঘুমন্ত তবলিগি সাথীদের উপর হামলা করেছ, তোমরা স্পষ্ট জাতিকে বুঝিয়ে দিয়েছ তোমাদের ঈমান নাই। যারা 17 তারিখে টঙ্গীতে খুন করেছেন, ও আপনারা তো সেই জামাত, আপনারা তো সেই দল যারা বলছিলেন আপনাদের যদি একরামের নিয়তে কোনো মুসলমানের লাঠিটাকে একটু উঠাইয়া দেন তাহলে জাহান্নাম 3 হোক বা দূরে সরে যাব। কোনো মুসলমানের লাঠিটা একটু যদি ধরে আগায় দেন তাহলে 3 হোক বা জাহান্নাম দূরে সরে যাব। আর টঙ্গীর ময়দানে যদি কোনো মুসলমানকে খুন করেন তো আপনি জান্নাতে চলে যাবেন। কি ভাই, লাঠি আগায় দিলে কি হয় কর না? 3 হোক বা দূরে যায় জাহান্নাম। আর যদি মাথাত বাড়ি লাঠি বাড়ি দিয়ে যদি মাথা ফাটাইয়া দেন তো কি জান্নাতে চলে যাবেন? বলেন এরা খুনি, ওয়াসিফ গং খুনি, খুনি 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 বলেন, ওয়াসিফ গং ডাকাত। যারা না বলেন তাদের নাকটা টেনে দেন। ওয়াসিফ গং ডাকাত বলেন, ডাকাত বলেন, এতাতি গং এতাতি লিডার গুলো ডাকাত, আবার বলেন ডাকাত। কোন মুসলমানকে হত্যা করা কুফরি, কোন মুসলমানকে হত্যা করা কি? আবার বলেন কোন মুসলমানকে হত্যা করা কি? বলেন কুফরি। মুসলমানকে ইমানের জন্য হত্যা করা, যে মুসলমানকে ইমানের জন্য হত্যা করবে কাফের কাফের কাফের। কি বলছি বলেন? মুসলমানকে ইমানের জন্য হত্যা করলে কি? আবার বলেন মুসলমানকে ইমানের জন্য হত্যা করা কি? কুফরি। হত্যা করা কি? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যে মুসলমানকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামে চিরদিন থাকবে। এই জন্য দুনিয়াতে খুনের পরিবর্তে খুন হবে, কেসাসের পরিবর্তে কেসাস হবে। দুনিয়া থেকে যদি মা পাইয়াও যাও, দুনিয়া থেকে পালাইয়া যাও, দুনিয়া যদি কেউ কেসাসের পরিবর্তে কেসাস তার না হয়, তাহলে বুঝতে হবে তার ডবলটা ওই পাশে বাকি আছে। বুঝেন নাই কথা? প্রশ্ন, এরা এত হত্যা করে, বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ আল্লাহ দিল কেন? তারে 5 লাখ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ দিল কেন? আমাদের 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 ভেগে যাওয়া মহিষী রমণী লেডি ফেরাউন, বলেন বলেন বলেন, এটা কি ফেরাউন বলেন? এটা হলো লেডি ফেরাউন। লেডি ফেরাউন এত হত্যা করে ভাগ্য গেল কেন? প্রশ্ন, উত্তর হলো যদি এদের খুনের জবাবে কেসাসের জবাবে কেসাস হয় তাহলে একটার জবাবে খুন হয়ে যাবে, একটা খুনের জবাবে তাকে খুন করতে হবে। ওর খুনের অপরাধ আছে 1 লাখ, তো কতবার তারা হত্যা করবো? বাশার আল আসাদের খুনের অপরাধ আছে 5 লাখ, কতবার তারা হত্যা করবো? তা আল্লাহকে থো দুনিয়া থো সবটাও পারে দিব। ওখানে একবার খুন করবো, আবার জিন্দা, আবার খুন, আবার জিন্দা, আবার খুন, আবার জিন্দা, আবার খুন, আবার জিন্দা। ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে তামাশা দেখবো। বলেন না ইনশাআল্লাহ? আমরা জান্নাতে বসে বসে কি দেখবো? ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে তামাশা দেখবো। মজা হবে, মজা মজা হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, দুনিয়াতে তুমি আমার বিধানগুলো নিয়ে তুমি বড় নিশ্চিন্তে ছিলে, তুমি বড় নিশ্চিন্তে ছিলে। আমার ফরজগুলো তুমি মেনে নিয়েছো, আমার ওয়াজিবগুলো মেনে নিয়েছো, আমার সুন্নতগুলো মেনে নিয়েছো, আমার মুস্তাহাবগুলো মেনে নিয়েছো, আমার সব ইবাদতগুলো তুমি মেনে নিয়েছো। ইরজিই ইলা রাব্বিকা, আজকে আসো আসো আসো, রবের দিকে ফিরে যাও। এই আয়াত পড়ছিলাম আমি এই আয়াত পড়ছি, না আসিলেন না লেগে মনে করা দিই। আল্লাহ আল্লাহ আরো তো আজকে দিনে 2 করিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। রবের দিকে ফিরে আসো। এখানে রবের দিকে বললেন কেন? রবের দিকে বললেন কেন? হযরত মাওলানা শাহ হাকিম মাওলানা আখতারুল্লাহ বলেন রবের দিকে এই জন্য বলছেন, মা যদি তার বাচ্চাকে বলে আম্মুর কাছে আসো, কোন মা এটা বলে না আয়েশার কাছে আসো। মার নাম আয়েশা, আমার মার নাম কিন্তু আয়েশা, খালার নাম আয়েশা, আমার মার নাম আয়েশা। মাশাআল্লাহ, আমার মার নাম আয়েশা, তো আয়েশা কি বলে? আম্মুর কাছে আসো। আল্লাহ বলেন ইরজিই ইলা রাব্বিকা, রবের কাছে আসো।
কেমনে আসবা? রাদিয়াতান মারদিয়া, দুনিয়াতে তুমি আমাকে নিয়েছিলে রাজি, জান্নাতে আমি করে দিব তোমাকে রাজি। রাদিয়াতান তুমি ছিলে রাজি, মারদিয়াতান আমি করে দিব রাজি। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে জালালাইন লিখছে রাদিয়াতান বিসাওয়াবিহি ওয়া মারদিয়াতান বিআমালিহি। রব্বুল আলামিন তাকে রাজি করে দিবেন সওয়াব দিয়া দিয়া, তার আমলে রব রাজি, রবের সওয়াবে সে রাজি। কি কথা! তার আমল দেখে দেখে রব রাজি, রবের সওয়াব দেখে দেখে সে রাজি। রাদিয়াতান মারদিয়া। মুফাসসিরিন বলে এটা কখন বলবে, কখন বলবে? মুফাসসিরিন বলে কেউ কেউ বলেন এটা মওতের সময় বলবে, কেউ কেউ বলেন হাসরের ময়দানে বলবে, এবার কেউ কেউ বলেন না দোনো জায়গায় বলবে। সুবহানাল্লাহ। ইয়া পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যাও যাও যাও, যাদের কাছ থেকে দ্বীন শিখতা, যাদের কাছ থেকে যাদেরকে ভালোবাসতা, যাও যাও যাও, সাহাবীদের সাথে চলে যাও, তাবিদের সাথে চলে যাও, তাবিদের সাথে চলে যাও। খবরদার খুনীদের সাথে যাইও না। বলেন খুনীদের সাথে যাইও না। ও আমার জাতি, এরপরেও কি স্পষ্ট হবে না তোমরা? যারা মোমেনকে, ঘুমন্ত মানুষকে হত্যা করে, ঘুমন্ত কুকুরের উপরে ভাগ হামলা করে না, ঘুমন্ত হরিণের উপরে ভাগ হামলা করে না, ঘুমন্ত ইঁদুর উপরে বিড়াল হামলা করে না, তোমরা যারা ঘুমন্ত তবলিগি সাথে তোমরা হামলা করেছ, তোমরা স্পষ্ট জাতিকে বুঝিয়ে দিয়েছ তোমাদের ঈমান নাই। কি বলছি বলেন? আচ্ছা, খুন করা কোন একরামের মধ্যে পড়ে? জোরে বলেন, বুঝে কর না। তাবলীগীরা কি বলে? কালেমা, নামাজ, ইলম, জিকির। 4 নম্বর কি? ইকরামুল মুসলিমিন। খুন করা কোন একরামের মধ্যে পড়ে? যেই অপরাধে 4 জন মানুষকে খুন করছে, ওই অপরাধে কিন্তু আপনিও খুনি, আপনিও দোষী, আমিও দোষী। যদি সেদিন আপনি থাকতেন সেই জায়গায়, যদি সেদিন আমি থাকতাম সেই জায়গায়, কি কোন অপরাধে এরা নিহত হয়েছে? উত্তর দেন। কোন অপরাধে এরা নিহত হয়েছে? আবার বলেন, কোন অপরাধে নিহত হয়েছে? কোন অপরাধে খুন করছে? খুন করা যায় শুধু 3 কারণে। 1 নাম্বার, মুআযাল্লাহ, কেউ যদি মুরতাদ হয়ে যায় তাকে খুন করা যায়। 2 নাম্বার, কেউ যদি বিবাহিত জেনা করে তাকে খুন করা যায়। 3 নাম্বার, যদি কাউকে খুন করে অন্যায়ভাবে, খুনের বদলায় খুন করতে হয়। এই 3টা ছাড়া ইসলামে আর খুনের কোনো সিস্টেম নাই। কি বলছি বলেন? এই 3টা ছাড়া ইসলামে আর খুনের কি নাই? আগামীকাল থেকে আমরা 5 দিনের জোর করতে হবে। এই জন্য এখানে যারা আছে সবাই খুন করো। যদি এই খুন করে ঈমান আছে? আবার বলেন ঈমান আছে? এই জন্য মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন। এটা যদি আয়াকে আমরা এতাআতি জামাত, লগে লগে শুধু ঝাড়ু মারে দিবেন। আবার বলেন ইনশাআল্লাহ। বলেন না, আমাদের মসজিদে এতাআতিদের আর জায়গা নাই। বলেন আমাদের মসজিদে এতাআতিদের আর কি নাই? ইনশাআল্লাহ এতাআতি জামাত আর বাংলাদেশে কেউ আসবে না। এতাআতিরাও কেউ আর বাংলাদেশে কি না, আর কোনো মসজিদে আসবে না, আর কোনো জামাত উঠবে না, আর কোনো মানুষ এতাআতি হবে না। হ্যাঁ, যারা খুনি ছিল ইনশাআল্লাহ একে একে উইকেট পড়ে যাবে, একটা একটা করে উইকেট পড়ে যাবে, একটা একটা করে, আজ না হয় কাল ফাঁসি হবেই হবে। জোরে বলেন, কি বলছি বলেন? আজ না হয় কাল ফাঁসি কি? হ্যাঁ, কয় সরকারকে ম্যানেজ করবা? আরে জোরে বলে না। কত কত খুন করে পালানো লাগছে, কত খুন করে পালানো লাগছে। মনে করছো খুন করলে বুঝি বিজয়ী হয়? খুন করলে কেউ বিজয়ী হয় না। খুন করলেই খুন হইতে হয়, খুন করলেই পালাইতে হয়। এই জন্য উম্মতি মুসলিমাকে আল্লাহ হেফাজত করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বুকে হাত দেন, জামাতের সাথে পড়বো। বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই মাদ্রাসা মসজিদখানাকে মহাব্বত করবেন তো, যারা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে। এখানে একটা নুরানি মাদ্রাসা আছে মাশাআল্লাহ। হ্যাঁ, হুজুরে চালা কোনটা এটা? সুবহানাল্লাহ, নতুন নুরানি মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন সংগ্রহ করবেন। এরপরে ইনশাআল্লাহ এশার নামাজ আজান হবে, আমরা জামাতের সাথে নামাজ পড়বো। এরপরে ইনশাআল্লাহ যেই তরতিব হয় এই তরতিবের মতো বয়ান হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা